জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে চাষ হচ্ছে তুলার। গাছে গাছে তারার মতো ফুটে আছে সাদা তুলা। চলতি বছর ৫ বিঘা জমিতে তুলা চাষ করেন হুমায়ুন কবির। উৎপাদন ভালো হলেও বৈরী আবহাওয়ায় তুলা উৎপাদন কম হওয়ার আশঙ্কা তার মতো অনেক কৃষকেরই এমন শঙ্কা। এরই মধ্যে মাঠ থেকে সংগ্রহ করা হচ্ছে তুলা। পুরুষের পাশাপাশি কাজ করছেন নারী শ্রমিকরাও। কামলার দাম বেশি, ফলনে কম, সার বিষের দামও বেশি। এইভাবে যদি কালে সবটাই যদি বাড়তি থাকে, এটা যদি কম থাকে, তাহলে আর আবাদ করা বাড়তি সম্ভাবনা কিছুতেই। তুলা এবার প্রাকৃতিক দুর্যোগের জন্য একটু সমস্যা হয়ে গেছে, প্রায় ৯-১০ মনের মতো বিঘাতে আসছে। তো মোটামুটি এই লাভও হয় নাই, কিন্তু লসও হয় নাই। মনে করলে কৃষক যদি ভাড়াই দিত তাহলে আঙুর ভাড়াই দিত, কৃষক যদি ৫,০০০ টাকা আঙুর ৪০০ টাকা ৫০০ টাকা দিতে ব্যাপার না। তুলার বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি মিলে প্রতি বিঘা তুলা উৎপাদনে খরচ বেড়েছে ২০ থেকে ২৫,০০০ টাকা। প্রতিমণ তুলা বিক্রি হচ্ছে মানভেদে ৩ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত। গতবার বেচছিলাম ৪,০০০ টাকা, এবার আরো কমছে। তুলাও কমে গেছে, খেতে থেকে দামও কমে গেছে। কাজ করে যে নিতাছি তখন একটু টেজু ৪০০ করে দেয়, তাহলে আঙ্গ বাড়তি চলে। এর নয়তো আর উপায় নাই আঙ্গুরে। উৎপাদন ভালো হওয়ায় খরচ মিটিয়ে চাষিরা লাভবান হবেন বলে জানিয়েছে তুলা উন্নয়ন বোর্ড। চাষি র্যালি, চাষি প্রশিক্ষণ, চাষি সমাবেশের মাধ্যমে এবং দলীয় আলোচনার মাধ্যমে আমরা তুলা চাষ বৃদ্ধি করতে পারবো বলে আশা করি। আগামীতে তুলা চাষ বৃদ্ধি পাবে, দেশের উন্নয়ন ঘটবে এবং চাষিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে। ২০০৬ সাল থেকে জামালপুরে তুলা চাষ শুরু হয়। চলতি বছর জেলায় ৩১২ হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,০০০ টন, যার বাজার ৯,৭৫,০০,০০০ টাকা। এখন জামালপুর।